হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি মসফেট রিলেটেড আরও একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে মসফেটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, এটাও বেসিক্যালি সরকারি পরীক্ষা BCIC 2016 সালে এসেছিল এবং আমাদের দেখুন এরকম মসফেট সার্কিট আমাদের দেয়া আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ আর অ্যান্ড ভিডি। আর এবং ভিডির ভ্যালু বের করতে বলছে গিভেন। তো আমি বলেছি যে অলওয়েজ আপনারা দেখবেন হচ্ছে এই সিম্বল দেখে কখনোই করার চেষ্টা করবেন, দেখবেন হচ্ছে এই ডাটা, ঠিক আছে? কারণ সিম্বল এক এক জায়গায় এক একটা ইউজ করা হয়েছে। এর আগের দিনের ম্যাথটাই দেখছেন, এখানে ডাবল টার্ন, আজকে আবার সিঙ্গেল টার্ন, অথচ একই মসফেট, ঠিক আছে? তো এইখানে যেহেতু ভিটি দেওয়া আছে, তার মানে নিশ্চিত যে এটা ইনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের ম্যাথ। তাইলে আমরা এখন যে কাজটা করব, আমরা টার্মিনালগুলো সিলেক্ট করব। এটা ড্রেন আমরা জানি, এটা সোর্স, আর এটা গেট, ঠিক আছে? তাইলে আমাদের মসফেট আমরা বুঝতে পারলাম, ইনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। এখন আমাদের মোড সিলেক্ট করতে হবে, লিনিয়ার নাকি স্যাচুরেশন। তো তার জন্য আমাদের দেখতে হবে ভিডিএস আর ভিজিএস। ভিডিএস আর হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিকে কম্পেয়ার করে আমাদের নেক্সট স্টেপে যাইতে হবে। তো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি গেটটা সরাসরি ড্রেনের সাথে শর্ট করা। যেহেতু শর্ট করা, তার মানে গেট প্রান্তে আমি যে ভোল্টেজ পাবো সেই ভোল্টেজটাই আমার ড্রেন প্রান্তে ফিডব্যাক হয়ে যাবে, সেম ভোল্টেজ, যেহেতু মাঝখানে আর কোনো রেজিস্ট্যান্সও নাই। সো ভিজি এবং ভিডিটা আমি বলতে পারি সেম, ঠিক আছে? এখন যদি আমাদের টার্গেট হচ্ছে ভিজিএস বের করা, তাই সেটা বের করতে হলে দেখুন আমি সমীকরণের উভয় সাইডে ভিএসটাকে মাইনাস করে দিতে পারি। তাহলে ভিডি মাইনাস ভিএস, উভয়পক্ষে মাইনাস করলাম। তাইলে আমি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ভিজিএস ইজ ইকুয়াল টু ভিডিএস। এবার আমি কম্পেয়ার করব আমাদের ভিডিএস আর ভিজিএস মাইনাস ভিটি। তাহলে এই সাইডে দেখুন ভিডিএস লিখলাম, আর এই সাইডে আমি লিখলাম হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি। তো দেখুন আমরা জানি যে ভিডিএস এবং ভিজিএস এর ভ্যালুটা এখানে সমান আসছে। তার মানে সমান মানে আমি মনে করলাম দুটোই 4 ভোল্ট। কথার কথা, এখানে জানা নাই আপাতত, পরে হয়তো বা আমরা বের করতে পারবো। তো দুটোই হচ্ছে 4 ভোল্ট, 4 ভোল্ট। এখন ভিটির ভ্যালু আছে একটা পজিটিভ ভ্যালু 0.6, তাহলে 4 থেকে 0.6 মাইনাস করলে আমার আসে 3.4, আর এটা তো 4 ভোল্টই রয়ে গেছে। তার মানে 4 অবভিয়াসলি গ্রেটার দ্যান হবে 3.4, তার মানে এটা অ্যাকচুয়ালি ভিডিএসটা বড় হবে। তার মানে এটা যাবে হচ্ছে স্যাচুরেশন মোডে চলে যাবে। তার মানে স্যাচুরেশন মোডের আমাদের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হচ্ছে কি, আইডি ইজ ইকুয়াল টু হাফ। স্যাচুরেশন মোড মানে আমরা জানি হাফ আসে, আর লিনিয়ার মোডে কোনো হাফ থাকে না, ঠিক আছে? হাফ ইন্টু মিউ এন COX ইন্টু ডাব্লিউ বাই এল ইন্টু ভিজিএস মাইনাস ভিটি এর উপর হোল স্কোয়ার। এখন আমাদের দেখুন আইডি ভ্যালুটা কোশ্চেনের এইখানে ডাটা দেয়া নাই, বাট সার্কিটে দেয়া আছে। দেখুন 80 মাইক্রো অ্যাম্পিয়ার। আমি এক কাজ করি, এটাকে এরকমই রাখলাম, পরে আমি দেখি যে এই সাইডে মিউ এন সিওএক্সটা কীভাবে দেওয়া আছে। তো মিউ এন সিওএক্সটাও মজার বিষয়, দেখুন যে এটাও মাইক্রো অ্যাম্পিয়ারই দেওয়া আছে, ঠিক আছে? মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। তার মানে এটার ইউনিট চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, উভয় সাইডে মাইক্রো মাইক্রো কাটা যাবে, সো কোনো সমস্যা নেই। সেম ইউনিট হতে হবে, এটা হলো আমার মেইন টার্গেট। এই সাইডে যদি মিলি নেন, এই সাইডেও মিলি, এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে আমি মিউ এন সিওএক্সের জায়গায় 200 বসিয়ে দিলাম, আর ডাব্লিউ হচ্ছে আমার, ডাব্লিউ এবং এলও আবার সেম ইউনিট হতে হবে। তাহলে ডাব্লিউ হচ্ছে মাইক্রোমিটার, এলও মাইক্রোমিটারে দেওয়া আছে, তার মানে কোনো ঝামেলা নাই। তাহলে 4 ডিভাইডেড বাই 0.8। ভিজিএসটা আননোন, আমরা বের করব। আর ভিটিটা হচ্ছে আমাদের কত, ভিটি 0.6, তাহলে 0.6 এর উপর হোল স্কোয়ার। ব্যাস, আমরা সরাসরি ভিজিএসটা আমি দেখুন একবারে বের করে ফেলবো ক্যালকুলেটারের মাধ্যমে। তাই দেখুন কিভাবে বের করি। 80-80-র সাথে 2 গুণন, তার সাথে 0.8 গুণন, সেটাকে ভাগ যাবে হচ্ছে 200 দ্বারা ফার্স্টে, তারপর সেটা যে রেজাল্ট পেলাম সেটাকে ভাগ যাবে 4 দ্বারা, তারপর যে রেজাল্ট পেলাম সেটাকে রুট করব, তারপরে তার সাথে যোগ করে দিব 0.6। তাহলে ভিজিএস সরাসরি পেয়ে গেলাম 1 ভোল্ট। ভিজিএসটা আমরা পেয়ে গেলাম 1 ভোল্ট। এবার আমার টার্গেট হচ্ছে ভিজিএসটা 1 ভোল্ট, ঠিক আছে? ভিজিএসটা আমাদের আসতেছে কত, 1 ভোল্ট।
তাহলে দেখুন এর ভিতর আমরা কিভাবে ক্যালকুলেশন করে সুবিধা, আচ্ছা ভিজিএস মানে আমি দেখুন আবার বলতে পারি ভিজি মাইনাস ভিএস, ভিজি মাইনাস ভিএস। তাহলে ভিজিএস এর জায়গায় এটা লিখলাম, আর এটা তো 1 জানাই আছে। তার ভিতর আবার ভিএসটা খেয়াল করে দেখুন, চিত্রে যদি আপনারা তাকান, সোর্সটা সরাসরি গ্রাউন্ড করা। তো গ্রাউন্ড মানে আমার হচ্ছে ভোল্টেজ হচ্ছে 0, দ্যাট মিন্স ভিএস ভোল্টেজটা হবে 0। তাহলে ভিজি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হচ্ছে 1 ভোল্ট। এখন ভিজি যদি 1 ভোল্ট হয়, তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি ভিজি এবং ভিডিটা শর্ট করা বিধায় আমার ভিডিটাও হবে আমার 1 ভোল্ট। তাহলে আমাদের মনে হয় ভিডি চাইছে, ভিডিটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে 1 ভোল্ট। আমি একটু রেজাল্টটা চেক করে নিচ্ছি। ভিডিটা 1 ভোল্ট আসছে, ঠিক আছে। এরপরে আমার লাগবে কি আর এর ভ্যালু। তাহলে আর এর জন্য তো দেখুন, আর এর দেখুন নিচের ভোল্টেজটা আমার জানা, ভিডি ভোল্টেজটা মাত্র পাইলাম, আর আপার ভোল্টেজটা আমার জানা আছে 3 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালুটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। কিভাবে দেখুন, আপার ভোল্টেজটা কত 3, আর এর ওই প্রান্তের ভোল্টেজ মাইনাস এই যে রেজিস্ট্যান্সের 2 মাথার বিভব বিয়োগ করব। তাই 3 - 1, আর নিচের ইউনিটটা একটু ঝামেলার ইউনিট, মাইক্রো অ্যাম্পিয়ার। তো আমি যদি সরাসরি 80 রাখি, কোনো মানে মাইক্রো অ্যাম্পিয়ারকে মিলি অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ারে কনভার্ট না করি, তাইলে এইখানে যে রেজাল্টটা আসবে সেটা বাই ডিফল্ট মেগা ওহমে আসবে, ঠিক আছে। আর যদি আপনি এসআই ইউনিটে করতে চান, এসআই ইউনিটে করেও করতে পারেন, মিলিতে কনভার্ট করেও করতে পারেন, যে কোনো ওয়েতেই করতে পারেন, ঠিক আছে। তো আমি যে কাজটা করব, আচ্ছা আমি এক কাজ করি, এসআই ইউনিটেই করলাম, ধরুন এসআই ইউনিটেই করলাম। তাহলে এসআই ইউনিট মানে আমার এটা মাইক্রো অ্যাম্পিয়ার, মানে আমরা জানি 10/6। তাহলে এসআই ইউনিটে করলে এটা ওহমে আসবে। তাহলে দেখি কত ওহম আসে। 3 - 1 মানে 2 / 80 × 10/6 ওহম আসলো আমার 25,000 ওহম। ওরে বাবা, 25,000, 25,000 ওহম। তাহলে মোটামুটি সুইটেবল অ্যান্সার মনে হয় ওহম থেকে কিলো ওহমে নিয়ে যাওয়াটাই সব থেকে সুইটেবল। অর্থাৎ জাস্ট 1000 দিয়ে ভাগ দিলে আমাদের একটা সুন্দর একটা সংখ্যা আসে, সেটা হচ্ছে 25 কিলো ওহম। তো এটা আমাদের অ্যাকচুয়ালি হওয়া উচিত আর এর ভ্যালু। আমি একটু রেজাল্টটা চেক করে নিচ্ছি। আর এর ভ্যালুটা দেয়া আছে আর ইকুয়াল টু 25 কিলো ওহম, ঠিক আছে। আমাদের কিন্তু দুটোই মিলে গেছে। তাহলে এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।